হ্যালো। হ্যাঁ, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের নাম্বার তো? হ্যাঁ। আচ্ছা, আমি মালদা থেকে সঞ্জয় রায় বলছি। হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা জিএনএম রেজাল্ট আজকে দেখে ফেলেছো প্রত্যেকেই। আমি সবারই কমেন্টটা দেখেছি, যারা যারা কমেন্ট করেছো আমি প্রত্যেকের কমেন্টটা দেখেছি এবং প্রত্যেকের কমেন্টের আজকে রিপ্লাই দেবো, কারণ প্রচুর মেসেজ, প্রচুর কল ইতিমধ্যে আমি পেয়েছি। তো আমি যেটা দেখলাম, তোমাদের মধ্যে একটা অনেক কোয়ারি আছে রেজাল্ট নিয়ে। অনেকের বলছো যে স্যার এবার এখানে কোনো স্ক্যাম হয়েছে, কারণ আগের বছর কম্পিটিশান তুলনায় এবছর অনেক বেশি। হ্যাঁ, তারপরে জিএমআর যে ব্যাপারটা, সেটা সবথেকে বড় ব্যাপার। জিএমআর যেটা দেখা যাচ্ছে, আগের বছর কেউ হয়তো 40 র্যাঙ্ক করে তার জিএমআর হয়েছে, হয়তো কথা বলছে হয়তো 12,000 জিএমআর হয়েছে। সেখানে এই বছর সেই জিএমআর র্যাঙ্কের কিন্তু পার্থক্যটা অনেকাংশে বেশি। সেটা হয়তো গিয়ে দাঁড়িয়েছে কারো 50,000-এর কাছাকাছি। একটা উদাহরণ দিচ্ছি, এই যে জিএমআরের একটা জাম্প, এই ব্যাপারে তোমাদের একটা কোয়ারি আছে। আরও একটা বিষয় সেটা বলবো, আমি আরেকজনের কমেন্টের স্ক্রিনশট নিয়েছি, যে প্রত্যেকের আমি কমেন্টগুলো দেখাবো, ঠিক আছে? প্রত্যেকের কমেন্টগুলো দেখাবো এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা নিয়ে বলছি, দেখো একজন কমেন্ট করছে অর্পিতা কর্মকার নামে। স্যার, আমি একটা কোয়েশ্চেন বুঝতে পারছি না, যে আমার টোটাল স্কোর হচ্ছিল 43, যদি 5 নম্বর বোনাস পাওয়া যায়, অর্থাৎ তোমরা জানো যে কালকে আমি ভিডিও বানিয়ে বলেছিলাম যে 5 নম্বর সবাই এক্সট্রা পাবে, তো সেই 5 নম্বর যোগ করে তার স্কোর হচ্ছে 48, সেখানে আমার স্কোর দেখাচ্ছে 41, অর্থাৎ যেটা হওয়ার কথা ছিল তার থেকে কিন্তু স্কোরটা কমে যাচ্ছে। এইটা একটা অভিযোগ, বা বলতে পারো তাদের একটা বক্তব্য, স্যার এটা কেন হলো? অর্থাৎ এটা একটা স্পষ্টতই বোঝা যাচ্ছে যে স্কোরটা কমেছে। এটা কেন? মানে হওয়ার কথা ছিল একরকম, হচ্ছে একরকম। দেখো, এটা নিয়ে তোমাদের কথা বলবো, আমাদের বেশ কিছু বন্ধুরা ফোনও করেছো এটা নিয়ে, আমি কথা বলবো। একজন দুজন করলে হয়তো সেটা আমি অ্যাভয়েড করতাম বা সেটা ইগনোর করতাম, বাট যেহেতু অনেকটা কমেন্ট এসেছে, তার জন্য আমাকে বলতে হবে। আমি এখনও পর্যন্ত বাইরেই আছি, এখনও বাড়ি ঢুকিনি, তো আমি মনে করি যে এটা আগে জানানো দরকার তোমাদের। দেখো, ফার্স্টে বলি, জিএমআর বেশি হয়েছে আগের বছরের তুলনায়, এবছর কিন্তু জিএমআর অনেকটাই বেশি, ঠিক আছে? আগের বছরে কেউ যদি একই স্কোর করতো, সেই একই স্কোরে দেখালো তার র্যাঙ্ক হতো হয়তো 10,000 12,000 এরকম র্যাঙ্ক হয়েছে। সাপোজ মনে করো কারোর র্যাঙ্ক ছিল 50, কারো স্কোর 50, সেখানে তার র্যাঙ্ক হয়েছিল হয়তো কথা বলছি যে 5-7 হাজার এরকম র্যাঙ্ক হয়েছিল। কিন্তু এই বছর যদি কেউ 50 স্কোর করে থাকে, তার জিএমআর কিন্তু সেটাই ঘুরে দাঁড়িয়েছে 12,000 13,000। তাহলে এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসছে, স্যার আমরা কি পরের বছর জন্য প্রিপারেশান নেব না কি কাউন্সেলিংয়ে বসবো, তাই তো? তুমি তোমার স্কোরটা অবশ্যই কমেন্ট করে জানাও যে কত কী স্কোর হচ্ছে, কত কী র্যাঙ্ক হচ্ছে, ঠিক আছে? নিরাশার মেঘ বলার কারণ এটাই যে প্রত্যেকের মন খারাপ, যেটা ভেবেছিল সেটা হয়নি। দেখো, ফার্স্টে বলি জিএমআর এই ব্যাপারটা, জিএমআর কিন্তু প্রতি বছর ফিক্স থাকে না। আমি আগেও বলেছি, এর আগে যখন তোমাদের ট্যালি করে বলাচ্ছিলাম, তো অনেকেই ডিনাই করেছিল, স্যার এটা আবার হয় নাকি, কখনো এত বেশি র্যাঙ্ক কখনো হয় নাকি? কিন্তু অবাক করা ব্যাপার, সেটা কিন্তু হয়েছে, কিছুটা হয়েছে, সম্পূর্ণ হয়নি, কিছুটা কাছাকাছি গিয়েছে। তোমরা চাইলে এখনও দেখতে পারো, সেই র্যাঙ্ক ভার্সেস স্কোরের যে একটা আমি ভিডিও দিয়েছিলাম, প্রায় 11-12 হাজার ভিউজ হয়েছে। কিন্তু অনেকেই বলেছিল এত বেশি সম্ভব না, এত বেশি র্যাঙ্ক হয় নাকি, তাহলে আমি আমার নাম ঘুরিয়ে নেব, এরকম একজন বলেছিল। যাই হোক, তো সেটা এখন প্রমাণ করার কোনো দরকার নেই, তোমরা নিজেরা দেখতে পাবে, নিজেরা একবার দেখে নিও। আমি প্রতিটা ভিডিওতে এটা বলি যে কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না, একটা কল্পনা, একটা প্রেডিকশন। সেটা আমার প্রেডিকশন ছিল এবং আমি মনে করি সেটা অনেকাংশেই সঠিক হয়েছে। যাই হোক, এবার যে আকাশ পাতাল তফাৎটা সেটা বলি, যে আগের বছর কেউ হয়তো সেই একই স্কোর করেছে, তার র্যাঙ্ক অনেক কম, এবছর র্যাঙ্কটা বেশি। এটা কিন্তু কোনো দুর্নীতি নয়। দুর্নীতিটা কোথায় হতে পারে বা কোথায় মনে হচ্ছে ছাত্রছাত্রীদের, আমার পারতপক্ষে কোনো মনে হয়নি এখনও পর্যন্ত। যদি প্রচুর কমেন্ট আসে এরকম টাইপের, তাহলে আমি বলবো যে হ্যাঁ, এটা নিয়ে কিছু বলা উচিত। আমি নিজে WBJতে কল করেছিলাম, সেখান থেকে কী জানতে পারলাম সেটা বলি। ফার্স্টে বলি যে স্কোরের ব্যাপারটা, স্কোর কিন্তু অনেকেই আছে যারা নেগেটিভ করেছো, তোমরা ওটা কাউন্ট করোনি। যদি কাউন্ট না করে থাকো, তাহলে কিন্তু সেই স্কোরটা তোমার কিন্তু নেগেটিভটা ধরতে হবে। সেই নেগেটিভ স্কোরটা যদি না ধরে থাকো, তাহলে কিন্তু সেটা হবে না। বোঝাতে পেরেছি? ধরো তুমি ক্যাটাগরি 1-এ 4টে প্রশ্ন ভুল করলে তোমার 1 নম্বর বাদ যাচ্ছে, তো সেটা যদি তুমি না ধরে থাকো, তাহলে এটা তোমার দোষ। এটা একটা কজ হতে পারে। দ্বিতীয় কজ যেটা বলছো যে স্যার WBJE এটা ভুল, এটা ওদেরই মানে সংশোধন করতে হবে, আমি সেটা নিয়ে কথা বলেছি WBJEতে। প্রথম কথা, জানি না কেন আমার ফোনটা ধরার পর বললো ঠিক আছে লাইনে থাকুন, দেওয়া হচ্ছে, তারপর কিন্তু আর লাইনে দেয়নি। এটা আমি নিজে ফোন করেছিলাম, প্রায় 5-7 বার ফোন করেছি,
প্রতিবারই একই কথাই বলেছে। আমার এই জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার ছিল। স্টুডেন্টরা তো স্টুডেন্টদের মতোই বলবে, আমার উচিত ছিল সেই জিনিসটা রেকটিফাই করা বা সেই জিনিসটা জাস্টিফাই করা। সেটাই আমি দেখেছিলাম, চেষ্টা করেছিলাম, বাট সেটার সদুত্তর পাইনি। তো আমার যেটা পারতপক্ষে মনে হচ্ছে, যেটা হতে পারে কোনো স্টুডেন্ট সে হয়তো নেগেটিভ মার্কিং অ্যাড করেনি বা সেটাকে না ধরে হয়তো স্কোরটা ধরছিল। নেগেটিভ মার্কিংটা ধরলে যেটা দাঁড়ায় সেটাই হয়তো পেয়েছো। আর যদি সেটা দেখা যায় না, কি বলছো স্যার আমি ধরেছিলাম, ধরার পরে এটা হচ্ছে, তাহলে একটু কমেন্ট করে দিও। তাহলে সেটা নিয়ে আমি পরবর্তীকালে অবশ্যই এটা আমরা আলোচনা করব, যারা আছি ইউটিউব মহল ভালো বা WBJতে কথা বলা বরাবর যাই হোক, আমরা কিন্তু করব বিষয়টা, ঠিক আছে। এইটা যদি হয় তাহলে বলবো এটা বোর্ডের ভুল। যদি এটা সবাই বলে, সবার সাথে এই জিনিসটা হয় তবেই, ঠিক আছে। আমি একবারই কিছু বলতে পারি না। দুর্নীতি হয়েছে এটা এখনই বলা যায় না, এটা বলা সম্ভবও নয়, ঠিক আছে। নিরাশার মেঘ এখানেই যে স্টুডেন্টদের মার্কস বলছে অনেকে কমে যাচ্ছে। তোমার মতামত তুমি জানাবে। এবার দেখো বলি, কাউন্সিলিং কি করে লাভ হবে? ক্যাটেগরি র্যাঙ্ক, হ্যাঁ একটা বিষয় বলি, ক্যাটেগরি র্যাঙ্ক। দেখো একটা অবাক করা বিষয় বলি, জিএমআর র্যাঙ্ক এবং ক্যাটেগরি র্যাঙ্কের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। এটা তো ভালো র্যাঙ্ক, আমি তোমাদেরকে ভালো একটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এটাও ঠিক আছে, 37,000 জিএমআর র্যাঙ্ক, আর SC র্যাঙ্ক এটা। চলো আমি এইটা বাদ দিচ্ছি, চলো একটা র্যাঙ্ক, এই যে এই র্যাঙ্কটা দেখো 54 পেয়েছে, 54 স্কোর করেছে। তার জিএমআর দেখেছো? জিএমআরটা একবার দেখেছো? এই নেমে জিএমআর র্যাঙ্ক হচ্ছে 11,000 জিএমআর। এটা কল্পনা করা যায়? 50 স্কোর ST ক্যান্ডিডেট। এবার ম্যাজিকটা দেখো, ST র্যাঙ্কটা কত? মাত্র 121। সে যদি কাউন্সেলিং করে অবশ্যই সে সিট পেয়ে যাবে, অবশ্যই। কেন পাবে সেটা একটু বলে দিই। হয়তো বাইরে নয়েজ আসছে, তার জন্য অসংখ্য দুঃখিত, কারণ আমি বাইরে আছি। দেখো STদের জন্য যে সিট বরাদ্দ থাকে, সেটা যদি এর মধ্যে থাকে, ধরো 200টা সিট আছে, 200টার মধ্যে ওর যদি ST র্যাঙ্ক 121 হয়ে থাকে, তাহলে সে কিন্তু অনায়াসেই একটা সিট পেয়ে যাবে, ঠিক আছে। কিন্তু সে যদি জেনারেল হয়ে থাকতো, সে কিন্তু কোনো মতেই এই র্যাঙ্কে কিন্তু কলেজ পেত না। এই বছর একটা জিনিস মাথায় রাখবে, এই বছর জিএমআর কিন্তু অবশ্যই অন্যান্য বছর তুলনায় অনেকটাই বেশি। মানে আগের বছর যদি আমি বলি 6,000 র্যাঙ্ক পর্যন্ত গিয়েছে, এই বছর কিন্তু 6,000 র্যাঙ্ক তার থেকে বেশিও যেতে পারে, ঠিক আছে। কারণ র্যাঙ্ক কিন্তু অনেকটাই বেশি। আগের বছর তুলনায় এই বছর কম্পিটিশান অনেকটাই বেড়ে গেছে, অনেকটাই। এটা তোমরাই বুঝতে পারবে। তো এই বিষয়টা বলার আছে, ক্যাটেগরি র্যাঙ্ক কিন্তু অনেককে বাঁচিয়ে দেবে। আবার যারা জেনারেল তাদের কিন্তু সবথেকে বেশি সমস্যা। আমি অনেকের স্ক্রিনশট নিয়েছি, অনেকের অনেক কিছু বলেছি, অনেকগুলোই বুঝলাম। দেখো আজকে যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে যে আগের বছরে 38 পেয়েছিল, 38 পেয়ে সে 16,000 র্যাঙ্ক করেছিল। আর 2024-এ কেউ 45 পেয়েছে, 45 পেয়ে তার র্যাঙ্ক হচ্ছে 28,000। তাহলে বুঝতে পারছো যে কম্পিটিশানটা কোন হারে বেড়েছে। জিএমআর তো অবশ্যই বেড়েছে এবং কম্পিটিশানে বেড়েছে। তো আমি তোমাদের অপেক্ষা থাকলাম কমেন্টের, যে তোমরা কি বলছো, তোমাদের মতে কি বলে, সেই হিসাবে আমি তারপরে নেক্সট আমি ভিডিও দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, একটু শেয়ার করে দেবো প্রত্যেকের সাথে। নমস্কার।